আজকে আমরা অ্যাটাভিজম নিয়ে পড়ব। তো আজকের ছোট টপিক অ্যাটাভিজম। এই অ্যাটাভিজম কথাটি এসছে ল্যাটিন শব্দ অ্যাটাভাস থেকে। অ্যাটাভাস এটাকে যদি ভাঙা যায় তাহলে অ্যাট মানে হচ্ছে দূরবর্তী, আর অ্যাভাস কথাটার মানে হচ্ছে পূর্বপুরুষ। তার মানে পূর্বপুরুষদের কোনো বৈশিষ্ট্য, দূরবর্তী কোনো বৈশিষ্ট্য যেটা অবলুপ্ত হয়ে গেছিল, যেটা নিশ্চিহ্ন হয়ে গেছিল, সেটা যদি এখনকার প্রজন্মে কারো মধ্যে হঠাৎ করে আবির্ভাব ঘটে, তখন সেটাকে বলা হয় অ্যাটাভিজম। তাহলে সংজ্ঞা আকারে যদি বলা যায়, কি লিখব আমরা? পূর্বপুরুষের লুপ্ত বা সুপ্ত, দুরকম। লুপ্ত বা সুপ্ত মানে যেটা সুপ্ত অবস্থায় ছিল, মানে অবলুপ্ত প্রায়, যেটা দেখা যেত না, এরকম। পূর্বপুরুষদের সুপ্ত বা লুপ্ত কোনো বৈশিষ্ট্য যখন কোনো প্রাণীর মধ্যে, এখানে জীব বলি, কোনো জীবের মধ্যে হঠাৎ আবির্ভাব ঘটে, আবির্ভাব ঘটে। উল্টোভাবে বলা যায় যে কোনো জীবের মধ্যে কোনো পূর্বপুরুষের লুপ্ত বা সুপ্ত কোনো বৈশিষ্ট্য হঠাৎ আবির্ভাব ঘটে, তখন তাকে অ্যাটাভিজম বলে। তাহলে কোন ঘটনাটাকে বলা হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম। যেরকম আমাদের লেজ আগে দরকার লাগতো আমাদের শরীরে ভারসাম্য বজায় রাখার জন্য, তো কোনো শিশু যদি লেজ যুক্ত হয়, মানে হচ্ছে জন্মগ্রহণ করে লেজ নিয়ে, তাহলে উদাহরণ আমরা কি লিখব? লেজ যুক্ত শিশু জন্মগ্রহণ, মানে লেজ নিয়ে জন্মগ্রহণ করলো। তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে লেজটা যেহেতু আমাদের পূর্বপুরুষদের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যেটা অবলুপ্ত হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে আমরা কোনো একটা প্রজন্মে আমরা দেখতে পাচ্ছি, মানে কোনো একটা শিশু জন্মগ্রহণ করলো যার মধ্যে আমরা লেজ দেখতে পাচ্ছি, তখন এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে অ্যাটাভিজম। তো যদি কারো এরকম লেজ যুক্ত হয়ে থাকে, মানে জন্মের সময় দেখা যায়, তাহলে সেটা ডাক্তাররা অপারেশনের মাধ্যমে রিমুভ করিয়ে দেয়। আশা করি বোঝা গেছে। আজকের টপিকটা খুব ছোট টপিক ছিল। আবারও বলছি, পূর্ববর্তী মানে পূর্বপুরুষদের কোনো বৈশিষ্ট্য, অবলুপ্ত কোনো বৈশিষ্ট্য বা সুপ্ত কোনো বৈশিষ্ট্য হঠাৎ করে যদি কোনো জীবের মধ্যে আবির্ভাব ঘটে, তখন সেই ঘটনাটা বলা হয় অ্যাটাভিজম। যেমন লেজযুক্ত শিশু জন্মগ্রহণ করা, যেটা ডাক্তাররা পরবর্তীতে সার্জারি বা অপারেশনের দ্বারা রিমুভ করিয়ে দেয়। তো এই ছোট্ট টপিকটা 2 মার্কের জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও ধরে, বা আমাদের এমসিকিউ আকারও আসতে পারে। এটা সকলের জানা উচিত। আজকের ভিডিওটা এতটুকু।